জিলকদ মাসে অবস্থান করছে। এর পরের মাসই হলো জিলহজ। ইসলামের স্তম্ভ 5টির মধ্যে একটি হলো হজ আদায় করা। তো আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর দয়ায় সারা পৃথিবী থেকেই হাজী সাহেবগণ আল্লাহর ঘরের উদ্দেশ্যে রওনা করে দিয়েছেন। অনেক হাজী সাহেবরা চলেও গেছেন, অনেকে প্রস্তুতি নিচ্ছেন। আল্লাহ তাআলা সারা পৃথিবীর সকল হাজীদেরকে সময় মতো আল্লাহর ঘরে পৌঁছার তৌফিক দান করে সকলে বলে আমিন। এবং সকলের হজকে হজ্জে মাবরুর হিসাবে কবুল করুন, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, তারই ধারাবাহিকতায় যেই বিষয়ে আমল করবে সেই বিষয়ের আমলকে শিক্ষা করা, বিধানকে শিক্ষা করা ফরজ। তো যেহেতু এখন হজের মাস সামনে আসতেছে, হজের আমল সম্পর্কে আলোচনা করা জরুরি। সর্বপ্রথম হজ কাদের উপরে ফরজ? আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলার জন্য মানুষদের উপরে আল্লাহর ঘর তাওয়াফ করা, আল্লাহর ঘরে হজ করা, যাদের সম্ভব আসা যাওয়ার অর্থ যাদের হবে, সুস্থতা যাদের মধ্যে থাকবে, ওই ব্যক্তিদের উপরে আল্লাহর জন্য হজ করা ফরজ। হজ করতে গিয়ে অর্থায়নের প্রয়োজন। আসা যাওয়া, বাড়ির যারা আছে তাদের চলাফেরার জন্য ব্যবস্থাপনা করে, সুস্থতা যাদের আছে ওই ব্যক্তিদের উপর হজ আদায় করা কি ফরজ, আদায় করতে হবে। এখন প্রশ্ন হলো, হজ করা তো ফরজ, কয়বার করা ফরজ? জীবনে তো এই হজের মাস ঘুরে ফিরে আসবে, তো একজন মুসলমানের কয়বার হজ করা ফরজ? এই ব্যাপারে মুসলিম শরীফের 3148 নম্বর হাদিসের মধ্যে আসছে। বর্ণনাকারী সাহাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার মধ্যে হজ সম্পর্কে সাহাবে কেরামদেরকে যখন খুতবা দিচ্ছিলেন, অবগত করছিলেন, ওই সময় একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি হজ প্রত্যেক বছরই কি হজ করা ফরজ? কতবার হজ করা ফরজ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চুপ করে গেলেন, কোনো আওয়াজ দিচ্ছিলেন না, জবাব দিচ্ছিলেন না। কতক্ষণ পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, সাহাবী, তুমি যখন আমাকে প্রশ্ন করেছিলে ওই সময় আমি নবীজি যদি হ্যাঁ বলে দিতাম তাহলে প্রত্যেক বছরই তোমাদের উপর হজ করা ফরজ হয়ে যেত। বলে সুবহানাল্লাহ। আমি চুপ ছিলাম। আল্লাহ তাআলার বিধান হলো প্রত্যেক মুসলমানের জন্য হজ আদায় করা সারা জীবনে একবার ফরজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কেউ যদি তার সুস্থতা থাকে, অর্থ সম্পদ থাকে, সে যদি আবার কি করে হজ আদায় করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার হজ আদায়ের মাধ্যমে সারা জীবনের ফরজটা তার উপর থেকে আদায় হয়ে গেল। তারপরেও যদি কোনো ব্যক্তি সুস্থ থাকে, ঈমানওয়ালা হয়, আর অর্থ সম্পদ তার থাকে, সে যদি হজ আদায় করে তার হজগুলো নফল হজ হিসাবে আদায় হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। অনেক টাকার মালিক, সে প্রত্যেক বছরে হজ আদায় করতে পারবে, তো সে আদায় করতে পারবে, কিন্তু তার সব হবে কি হজ হিসাবে? নফল হজ হিসাবে। তাহলে কার উপরে হজ ফরজ, এটা আমরা উত্তর দিলাম।
কতবার হজ করা ফরজ, এটাও আমরা উত্তর দিলাম। এখন হলো কখন হজ করা ফরজ। ইবনে মাজাহ শরীফের 2883 নম্বর হাদিসের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি হজের ইচ্ছা করে সে যেন দ্রুত হজ আদায় করে ফেলে। যখন হজের ইচ্ছা করবে, হজ করার মতো তার অর্থ সম্পদ আছে, সুস্থতা আছে, সব কিছু আছে, ইচ্ছা করছে যে হজ করবে, তাহলে সে কি করে? দ্রুত যত তাড়াতাড়ি পারে কি করবে? হজ আদায় করে ফেলবে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষের অংশে বলেন, সে ব্যক্তি অসুস্থ হয়ে যেতে পারে, হইতে পারে না? আরেকটা হলো, যে অর্থ সে হজের জন্য জমা করছিল এটা হারায় যেতে পারে, চুরি ডাকাতি হয়ে যেতে পারে, উইরে যেতে পারে। আরেকটা বিষয় হলো যে মানুষের প্রয়োজনের তো শেষ নাই, আবার কোন সময় কোন প্রয়োজন হয় এটা বইলে আসে না। তো যেই টাকাটা সে হজের জন্য জমা করছিল, এই টাকাটা পরিবারের প্রয়োজনে লেগে যেতে পারে, তাহলে সে অসুস্থ হইতে পারে, জমাকৃত টাকাটা হারাই যেতে পারে, চুরি হয়ে যেতে পারে, এবং এই টাকাটা অন্য কাজে পরিবারের প্রয়োজনে লেগে যেতে পারে। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যখনই হজের ইচ্ছা করবে দ্রুত সে হজ কি করবে? আদায় করে ফেলবে। এই যে করোনার সময় আপনার হজের কার্যক্রম কি ছিল? বন্ধ ছিল। ওই সময় মানুষ লম্বা সময় চাকরিচ্যুত ছিল, চাকরি করতে পারে নাই, ব্যবসা বাণিজ্য ভালোভাবে করতে পারে নাই। যে টাকা জমা ছিল এই টাকা খরচ করে করে সকলে চলতে হয়েছে। আবার ওই সময় হাজী সাহেবরা যে রেজিস্ট্রেশন করছিল তারা পিছিয়ে গেছে, পরবর্তীতে যারা আগে রেজিস্ট্রেশন করছে তাদের সিরিয়াল আগে দিছে, আর পরে যারা রেজিস্ট্রেশন করছে তার সিরিয়াল পিছনে পড়ে গেছে। তাহলে ইচ্ছা করলে ওই সময় কি করতে পারে না? হজ আদায় করতে পারে না। এই কারণে যখনই নিয়ত করবে সাথে সাথে কি করবে? হজ আদায় করে ফেলবে। এখন হলো অর্থ আছে, সুস্থ আছে, কিন্তু সে কি করতেছে? এই বছর না ওই বছর এরকমভাবে কি করে? পিছাইতেছে, দেরি করে। ছেলেটা বিয়ে হোক, মেয়ের বিয়ে হোক, তারপরে এই কাজ শেষ করি, বাড়িঘরের কাজটা শেষ করি, এরকম করতে 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 সে কি করে? পিছাইতে আছে, হজ আদায় করে না। তাদের জন্য কি ব্যাপার? এই ব্যাপারে সহিহুত তারগীব 1166 নং হাদিসের মধ্যে আসছে। বর্ণনাকারী হলেন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটা হলো হাদিসে কুদসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, এক বান্দাকে আমি সুস্থতার নিয়ামত দিয়েছি এবং পরিবার জীবনযাপন চালানোর জন্য যথেষ্ট অর্থ দিয়েছি, কিন্তু সে এই বছর ওই বছরের 4 বছর 5 বছর পর্যন্ত পিছিয়ে ফেলেছে। ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা বলেন, সে আমার ঘরে আসে না, সুস্থতাও দিয়েছি, অর্থ সম্পদের ব্যবস্থাও করেছি, জীবনযাপন সুন্দর চলতেছে, কিন্তু সে বাহানা করে হজ আদায় না করে পিছাচ্ছে। আল্লাহ তাআলা বলেন, সেই ব্যক্তি মাহরুম, বঞ্চিত। আল্লাহর রহমত থেকে সেই ব্যক্তি মাহরুম হয়ে যায়, বঞ্চিত হয়ে যায়। বলি নাউজুবিল্লাহ। এই কারণে হজের অর্থ সম্পদ সুযোগ হওয়ার সাথে সাথে হজ আদায় করে ফেলতে হবে। দুই 2008 নম্বর হাদিসের মধ্যে সহিহ ইবনে হুজাইমার মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তাড়াতাড়ি এই ঘরের বরকত অর্জন করো, হজ এবং উমরা আদায় করো। দ্রুত হজ এবং উমরা তোমরা দ্রুত আদায় করো, এই ঘরের বরকত অর্জন করো তাড়াতাড়ি। কারণ হলো এই কাবা ঘর 2 বার করে ধ্বংস হয়েছিল। হাদিস শরীফের মধ্যে আসছে, 3য় বার যদি কাবা ধ্বংস হয়ে যায়, অর্থাৎ কাবাকে যদি আল্লাহ তাআলা উপরে উঠায় নেয়,
তাহলে আর কারোর পক্ষে এই ঘরের বরকত অর্জন করা সম্ভব হবে না, হজ উমরা করা আদায় করা সম্ভব হবে না। অতএব তৃতীয়বার এই কাবা ধ্বংস হওয়ার আগে, উঠিয়ে নেওয়ার আগে আগে তোমরা এই ঘরের বরকত অর্জন করো, বলি সুবহানাল্লাহ। মুস্তাদরাক সহিহাইনের মধ্যে 1664 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শরীয়তের মধ্যে কোনো বৈরাগ্য নাই। দেখেন না, সালার শর্ট পইরা লম্বা চুল রাইখা, অনেকে আবার এটা উদাহরণ দেয় ছবি তোলা তো জায়েজ না, তো আমি ছবি তুলব না, হজও করব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের পিঠেরও সাওয়ার হয়ে কি করছেন, হজ করছেন। তো যেহেতু আমি উট দিয়ে হজও করতে পারবো না, বিমান দ্বারা কি করব না, হজ আদায় করব না। অনেক ধরনের আলোচনা করে, এই ধরনের শরীয়ত বিরোধী ভণ্ড আছে না নাই? আছে। এই ব্যাপারে হাদিস শরীফে বলতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই বৈরাগ্যতা শরীয়তের মধ্যে কি নাই, এলাও নাই। অতএব উটের পিঠেরও উঠেই আপনার হজ করতে হবে, ছবি তুলব না। হজের ক্ষেত্রে প্রয়োজনের ক্ষেত্রে ছবি তোলা কি জায়েজ আছে, প্রয়োজনে বিমানে উঠে হজ করা কি আছে, জায়েজ আছে। অতএব এটাকে ভিন্ন ধরনের অপপ্রচার, নিজের উপরে শরীয়তের বিষয়টাকে ভিন্ন প্রচার করা, এটা কি নিষেধ। আপনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনার মালিক, কিন্তু সে হজ আদায় করে না, বিভিন্ন বাহানা দেয়। এই বাহানা দেওয়া বৈরাগ্যতা শরীয়তের মধ্যে এলাও নাই। এরপরে হাদিস শরীফের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাই শরীফের 3062 নং হাদিসে বলেন যে তোমরা হজের বিধানগুলো আমার থেকে শিখে নাও। ওই সময় সাহাবায়ে কেরামকে বলছেন, কারণ এই বছরের পর হয়তো আমি আর হজ নাও করতে পারি, হয়তো আল্লাহ তাআলা জানাইয়ে দিছেন যে এরপরে আর বিদায় নেওয়ার সময়। তো এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই হজের বিধিবিধান সম্পর্কে সাহাবায়ে কেরামকে প্রশিক্ষণ দিছেন। এখন কি নবীজি আছেন? নাই। তাহলে হজের প্রশিক্ষণ আমরা কাদের থেকে নিব? আলেম ওলামাদের থেকে নিব, যারা হজ কাফেলায় কাজ করে প্রশিক্ষণ দেয়, তাদের পক্ষ থেকে হজ প্রশিক্ষণ কেন্দ্র থেকে আমরা মাসআলা মাসাইল শিক্ষাগুলো গ্রহণ করব ইনশাআল্লাহ। হজের মধ্যে, হজের অবস্থায় 3টা কাজ নিষেধ। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 197 নং আয়াতের মধ্যে বলেন, ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। যারা হজ করেন না মনোযোগ দিয়ে শুনবেন, যারা করছেন তারা মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আপনি কিভাবে আদায় করছেন মিলছে কিনা মিলাবেন। 1 নাম্বার হলো ফালা রফাসা, অশ্লীল কথাবার্তা বলা যাবে না। হজের অবস্থায় অশ্লীল কথাবার্তা বলা যাবে না। ওয়ালা ফুসুক, অশ্লীল কাজ করা যাবে না। ওয়ালা জিদালা ফিল হজ, হজের অবস্থায় ঝগড়া ফাসাদ করা যাবে না, গুনাহের কাজ করা যাবে না। এই গুনাহের কাজ হয়নি, ঝগড়া হয়নি, যারা হজ করছেন উমরা করছেন তারা বলতে পারবেন। আপনার এই যে মুআল্লিমদের সাথে খাবার নিয়ে, থাকা নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে কি হয়ে যায়, ঝগড়া ফাসাদ হয়ে যায়। আমরা হজ করার আগে যে মেজাজ ছিল, হজ করতে যায় সে মেজাজই দেখায়, এগুলো দেখানো যাবে না। হজ কাফেলার সাথে আপনি আগের থেকে পরিষ্কার কথা বলে নেবেন, কড়া কথা বলে নেবেন। হজের অবস্থায় আপনি টাকা দিলেন, সময় দিলেন, কষ্ট করলেন, কিন্তু আপনার এই আমলগুলো করার কারণে আপনার কি হয়ে যায়, হজ আদায় হচ্ছে না। তাহলে টাকা, সময়, কষ্ট সবই তো বাদ যাচ্ছে। অতএব বাড়ি থেকে বের হওয়ার থেকে নিয়ে বাড়িতে ফেরার আগ পর্যন্ত এই 3টা কাজ করা যাবে না। অশ্লীল কথা, অশ্লীল কাজ, ঝগড়া ফাসাদ, গুনাহের কোনো কাজ করা যাবে না। এখানে হলো হজের মধ্যে কোন হজ উত্তম। সহিহ ইবনে হিব্বানের 3920 নং হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার পরিজনকে তিনি বলেন যে তোমরা হজ করো, তবে হজের মধ্যে সর্বোত্তম হজ হলো হজ্জে তামাত্তু। হজ্জে তামাত্তু হজ, হজ্জে ইফরাদ, কিরান, তামাত্তু। তামাত্তু হজটা হলো উমরা এবং হজ দুইটা একত্রিতভাবে। তা আমাদের দেশের বাংলাদেশের হাজী সাহেবরা যারা হজ করতে যায়, প্রথমে যাওয়ার পরে কিন্তু তারা কি আদায় করে? উমরা আদায় করে, তারপরে হালাল হয়, তারপরে হজ আদায় করে। তা আমাদের বাংলাদেশের হাজী সাহেবরা বেশিরভাগই কি হয়? হজ্জে তামাত্তু আদায় করে, আর শ্রেষ্ঠ হজ হলো হজ্জে তামাত্তু। এখন হলো হজের ফজিলত, হজ করলে লাভ কি? বুখারী শরীফের 1521 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক ওয়ারাজআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ। যেই ব্যক্তি আল্লাহর জন্য হজ আদায় করে, অশ্লীল কথাবার্তা বলে না, অশ্লীল কাজ করে না, ঝগড়া ফাসাদ করে না, সে হাজী সাহেব নিষ্পাপ সন্তানের মতো ফিরে চলে আসে। বলে সুবহানাল্লাহ। যে হাজী সাহেব বাড়ি থেকে রওনা দিয়ে যায় আর এই কাজগুলো করে না, হজের বিধিবিধানগুলো আদায় করে, ওই ব্যক্তি সন্তান যেমন মার উদর থেকে, পেট থেকে নিষ্পাপভাবে পৃথিবীতে গমন করে, ওই হাজী সাহেব ও মক্কা থেকে নিষ্পাপ মাসুম হয়ে দেশের মধ্যে ফিরে আসে। বলে সুবহানাল্লাহ। এরপরে তিরমিজি শরীফের 811 নম্বর হাদিসে ফজিলত সম্পর্কে আসছে, মান হাজ্জা ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি হাজী সাহেব অশ্লীল কথাবার্তা বলে না, অশ্লীল কাজকর্ম করে না এবং ঝগড়া ফাসাদ গুনাহের কাজ করে না, এই অবস্থায় যে ব্যক্তি হজ আদায় করে ফিরে আসে, হজ আদায় করে, আল্লাহ তাআলা তার সমস্ত জীবনের পিছনের গুনাহ খাতাগুলো মাফ করে দেবে। বলে সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 2220 নম্বর হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমর, তুমি কি জানো না? এক সাহাবীকে বলতেছেন, ইসলাম গ্রহণ করলে 3 অবস্থায় আল্লাহ তাআলা জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দেয় 3 ব্যক্তিকে। এক ব্যক্তি হলো যেই ব্যক্তি অন্য ধর্ম থেকে কালিমা গ্রহণ করে মুসলমান ধর্মকে গ্রহণ করে, ওই ব্যক্তির পিছনে সব গুনাহগুলো মাফ হয়ে যায়। 2 নম্বর হলো যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় হিজরত করে, হিজরতকারী ব্যক্তির জীবনের পিছনের গুনাহ খাতাগুলো মাফ হয়ে যায়। 3 নম্বর হলো যেই ব্যক্তি আল্লাহর জন্য হজ আদায় করে, ওই ব্যক্তির পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। তারপরে হজ্জে মাবরুর, এই হজের ফজিলত, হালাল হজ্জে করব হারাম টাকা দিয়ে না হালাল টাকা দিয়া? কি বলেন আপনারা? টাকাকে হালাল হইতে হবে না হারাম টারাম মিলাই নিলে হবে? হালাল টাকা হইতে হবে। এই ব্যাপারে বুখারী শরীফের 26 নং হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রশ্ন করা হলো কোন হজ শ্রেষ্ঠ? তিনি বলেন, কোন আমল শ্রেষ্ঠ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলটা শ্রেষ্ঠ আল্লাহ তাআলার কাছে? এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 1 নাম্বার হলো আল্লাহ